হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যারা আমার ব্লগ দেখেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, আশা করি একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর নতুন ভিজিটর যারা আমার চ্যানেলে আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে চট্টগ্রামের ওয়েদারটা খুবই খারাপ। এখন প্রায় আপনার বিকাল আসরের শেষ সময়টা, কিন্তু আকাশ অনেক মেঘাচ্ছন্ন হয়ে আছে, চারিদিক কুয়াশায় ঢাকা। এরকম গুমট ওয়েদারে আসলে একদম ভালো লাগে না। জানি না কোথাও বৃষ্টি হচ্ছে কি না। এরকম ওয়েদার থাকলে আমার আসলে খুব বিষণ্ণ লাগে, খুব মন খারাপ লাগে। কে কোথা থেকে আমার ব্লগ দেখেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ব্লগের ভালো লাগা মন্দ লাগা তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি কিছু দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন নতুন একটা আপনাদের অভিমত আমি জানতে পারবো। আমার ভিডিওর মধ্যে আমার বিজনেস পেজ ক্লথ কালেকশন, আমি আপনাদেরকে এখানে আমার পেজের একটা ছবি দিয়ে দিয়েছি। যারা আমার সাথে আছেন বা আমাকে চিনেন, আমার ব্লগ দেখেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ রইল, আমার পেজটা আপনারা লাইক ফলো দিয়ে দিবেন। আর এখানে বিভিন্ন রকম বিছানার চাদর আছে, মোমবাটিকেরও আছে, টাইডাই করা আছে, আমার হাতের করা কিছু চাদর আছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার পেজে ইনবক্স করবেন বা আমাকে মেসেজ করতে পারেন। আপনাদের দামটা জানার জন্য আমার পেজে মেসেজ করবেন। আর আপনারা যদি কেউ কাস্টমাইজ করে বাটিকের চাদর নিতে চান, টাইডাইয়ের মধ্যে পছন্দনীয় কালার, দুই একটা কালার এখানে করা আছে যেগুলো আমার হাতে করা, বা অন্য কোনো কালার চাইলে তা আপনি যদি পছন্দ করে কোনো কালার বলেন আমি তাহলে করে দিতে পারবো। আমি দেখছি অনেক নতুন নতুন বন্ধু অনেকে আমার চ্যানেলে আসছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন। আশা করি এরকম করে আপনারা আমাকে সাপোর্ট করবেন। সামনে শুভকামনা রইল। যারা নতুন ইউটিউবে আসছেন, নতুনভাবে কাজ শুরু করেছেন, তারাও যেন তাদের কাজে এবং ইচ্ছা নিয়ে বা আশা নিয়ে এগিয়ে যাচ্ছেন, সফল হতে পারেন। একটা লাইক দিয়ে আমার ব্লগটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোনো অংশ যদি আপনার ভালো লাগে বা শিক্ষামূলক মনে হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে অনেকের কাছে আমার ব্লগটা পৌঁছে যায়, যে যারা কিছু জানতে চায় বা শিখতে চায়, যাদের দেখে সামান্যতম ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়, তারা যেন আমার ব্লগটা দেখে। এইটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল। তাহলে ব্লগটা দেখতে থাকুন। এটা আমার ক্লথ কালেকশন পেজের ব্যানার। এই যে এটা একটা বিছানার চাদর, এটা সোল্ড আউট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এরকম পছন্দসই যদি কোনো কালার থাকে তাহলে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন। এটা সাদার উপরে বেগুনি, এটা টাইডাই বাটিক। এই যে এখানে আরও কিছু চাদরের
কালেকশান আছে, আপনারা একটু দেখে নেবেন। দেখে যদি আপনাদের পছন্দ হয় অথবা ভালো লাগে তাহলে আমাকে মেসেজ করবেন অথবা ইনবক্স করবেন, তাহলে আপনাদেরকে দামটা জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য পেজে মেসেজ করবেন অথবা আমাকে মেসেজ করবেন। আমার ঘরের বিভিন্ন জায়গায় কর্নারে কর্নারে আমি এরকম করে ছোটোখাটো শোপিস দিয়ে সাজিয়ে রাখি। এগুলো দেখতে আমার ভালো লাগে। যদিও আহামরি বা অত দামি কোনো শোপিস নাই বা মূল্যবান কোনো শোপিস নাই, তারপরেও যা আছে আমি সাজিয়ে রাখতে পছন্দ করি। কিন্তু আমার কাছে ফুল যে কোনো জায়গায় কর্নারে ফুল রাখতে খুব ভালো লাগে। যেহেতু আমাদের দেশে তাজা ফুল রাখা যায় না, তাই আমরা প্লাস্টিকের ফুলগুলাই বেছে নিতে হয়। যেখানে সুন্দর ফুল দেখি আমি কিনে রাখি। এই যে এটা আরেকটা কর্নার, এখানেও এরকম কিছু কিছু জিনিস রাখি, কিন্তু রাখার চাইতেও অনেক বেশি কষ্ট এগুলো পরিষ্কার রাখা, কারণ এত ধুলাবালি কোত্থেকে আসে জানি না। আজকে মুছে কিছুক্ষণ পর দেখা যায় বালিতে, আপনার ধুলাবালিতে সব ভরে থাকে। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। তারপরে কিছু অর্ডারের পিঠা ছিল, এই পিঠাগুলো বাংলাদেশের বাইরে যাবে, তাই রেডি করে নিচ্ছি। রেডি করে অলরেডি নিয়েছি। 2 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে চিতল পিঠা বানিয়েছি, বানিয়ে দুধে ভিজিয়ে নিয়েছি। এখানে একটু ঘি দিয়েছি, তাহলে একটা শাহি ফ্লেভার আসবে। আমার আব্বা আম্মা পিঠা খেতে খুব পছন্দ করে, ওরা বয়স্ক মানুষ। তা আব্বা আম্মাকে দেখতে যাওয়ার সময় আমি এই দুধে ভিজানো চিতল পিঠা আর পুয়া পিঠা বানিয়ে নিয়েছিলাম, যেটাকে অনেকে তেলের পিঠা বলেন। আর আমরা শীতের সিজনেও নানা রকম পিঠা বানাই। যারা পিঠা খেতে পছন্দ করেন তারা শীত গরম সবসময় পিঠা বানান। আমার বাসায়ও তেমন কম বেশি সবসময় পিঠা বানানো হয়। যেহেতু আমি নিজেও পিঠা খেতে পছন্দ করি, এই পুয়া পিঠাটা আমার বাসার সবাই খেতে খুব পছন্দ করে, তাই এই পিঠাটা বেশি বানানো হয়। আমি বাগানের গাছগুলো সব কেটে ফেলেছি, শেষ একটা করলা কেটে নিয়েছি। এই যে এতটুকু পরিমাণ হয়েছে, এটা দিয়ে আমাদের দুজনের বেশ ভালোভাবে একবেলার খাওয়া হয়ে যাবে। তারপরে বাগানের গাছ যেগুলা আর ফল দিবে না মনে হচ্ছে, যেমন করলা গাছ আর অন্যান্য ওই মিষ্টি কুমড়া গাছ, ওগুলো আমি সব কেটে ফেলেছি। তারপর কিছু লাউ গাছ এনেছি, লাউ না ধরলে অন্তত শাক খাওয়া যাবে। এটা হচ্ছে আমি আমার পুরানো ওড়নাগুলা সালোয়ার কামিজের রেখে দিই, ওগুলাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এগুলোকে ছিঁড়ে আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।